तस्लीम। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে পহেলা বৈশাখ, নতুন বছরের প্রত্যেককে প্রথমে শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। আমাদের লাইভ করার কথা ছিল রাত্রের 9টা, একটু ঝামেলার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। তো আজকের আমাদের এই লাইভের মুখ্য বিষয় হচ্ছে নামাজ। নামাজ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এই নামাজ নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি হচ্ছে, অনেকে অনেক ধরনের কথা বলছে। অনেক ভিডিওতে দেখতেছি যে নামাজ সম্পর্কে কেউ বলতেছে যে আমি নামাজ পড়ি না, নামাজের কথা কোরআনে নেই। অনেকে বলতেছে যে নামাজ পড়তে হবে না। তো এই ধরনের অনেক বিতর্কিত মূল্য কথাবার্তার কারণে আজকে আমাদের তরিকতপন্থী লোকদের উপর একটা ঝামেলা। নামাজ প্রত্যেককে পড়তে হবে। কোরআনে 82 জায়গায় লেখা আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সালাতের কথা কোরআনের মধ্যে 82 জায়গায় আছে। এছাড়াও হাদিসে অনেক জায়গায় আছে সালাত কায়েম করতে হবে। আকিমুস সালাতা, সালাত কায়েম করতে হবে। নামাজ পড়তে হবে এই ধরনের কোনো বিষয় নাই, কিন্তু কায়েম করতে হবে। কায়েম বলতে বোঝায় প্রতিষ্ঠিত করা হবে। কায়েম বলতে বোঝায় যে সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে। এখন প্রতিষ্ঠিত কিভাবে করে? যেমন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাত কায়েম করেছেন। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু সালাত কায়েম করেছেন। তারপর মাওলা আলী থেকে শুরু করে আমার মুর্শিদ কেবলা পর্যন্ত যত ওলি আউলিয়া গাউস কুতুব আবদালগণ এই পৃথিবীর বুকে এসে গিয়েছে, তারা প্রত্যেকেই সালাত কায়েম করেছেন। তবে পড়ার কথাটা বলা হয়নি ইকরা সালাতা। এই কথাটা কোরআন হাদিস কোন জায়গায় নেই। কায়েমের কথাটা আছে, মানে সালাত কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে এই কথাটা আছে। তো আমরা এই বিষয়ে আলোচনা করব। কোরআনের মধ্যে একটা আয়াত আছে যে আসসালাতুল মিরাজুল মুমিনিন। মুমিন যখন সালাত কায়েম করে প্রভুর সাথে তার সাথে মিরাজ হয়। মিরাজ বলতে কি বোঝায়? দর্শন, আল্লাহর সাথে দর্শন হয়। তবে আমরা যে সালাত কায়েম করি আমাদের সাথে কি প্রভুর সাথে সেই দর্শন হয়েছে? 99.9% মানুষ বলবে যে না, প্রভুকে দেখিনি, প্রভুকে দেখা যায় না, তার সাথে কোনো দর্শন হয়নি। অথচ কোরআন তো বলতেছে যে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন যখন সালাত কায়েম করে তার সাথে প্রভুর সাথে সাক্ষাৎ হয়। তো যারা এই ধরনের বিভ্রান্তিকর আলোচনা করতেছে তাদের এই আলোচনাকে বন্ধ করতে হবে। এটা বন্ধ না করলে তরিকতের মধ্যে মানুষ ভাববে যে তরিকতের মানুষ বুঝে নামাজ পড়ে না, তারা নামাজ থেকে বের হব। কিন্তু না, সবচেয়ে বেশি দায় সালাত আর সব ধরনের সালাত একমাত্র তরিকাপন্থী লোকরাই কায়েম করে, যার কারণে অলিয়া উলিয়া গাউস কুতুব তাদের মাধ্যম থেকে আসে। আমরা যে সালাত, একটা কারণ হচ্ছে যে আমরা যে সালাত করি আর 5 ওয়াক্ত সালাত, এই সালাতের মধ্যে একটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু সালাত কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। ইমাম হুসেন আলাইহিস সালাম
কারবালার ময়দানে যখন শহীদ অবস্থায় থাকে, সবাই অনেকে বলে যে ইমাম হোসেন শহীদ হয়ে যাবে সেই মুহূর্ত সে সালাত আদা দেয় না, সেই মুহূর্ত সে সালাতরত অবস্থায় ছিল। আচ্ছা, উনি যদি সালাতরত অবস্থায় থাকে সেই মুহূর্তে, তাহলে যারা ইমাম হোসেনকে হত্যা করেছে, যারা তাকে নৃশংসভাবে হত্যা করলো, তাহলে তারা কেন বলবো যে জলদি করো ইমাম হোসেনকে শহীদ করতে হবে, তা না হলে আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাবে, আসরের নামাজ কাজা হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে উনারা যে নামাজ পড়তেছিল আর ইমাম হোসেন যে নামাজ পড়তেছিল, দুই নামাজের মধ্যে ভিন্নতা আছে। তার মানে উনারা যে নামাজটা পড়তে যাবে যে জলদি করো ইমাম হোসেনকে শহীদ করতে হবে, না হলে আমাদের সালাত কাজা হয়ে যাবে, আসর নামাজ কাজা হয়ে যাবে। তার মানে কি, উনারা যে নামাজটা পড়ার জন্য ইমাম হোসেনকে কতল করতে চাচ্ছে, আর ইমাম হোসেন যে সালাতরত অবস্থা ছিল সেই সালাতের মধ্যে করছে। এটাই সেই সালাত, যে সালাতের মাধ্যমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু নিজেকে উৎসর্গ করে দিয়ে দিনকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। এরকম প্রত্যেক ওলিয়া উলিয়া গাউস কুতুব গনি নিজেকে বিসর্জন করে দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। ওলিয়া উলিয়াদের দেখেন, তারা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যার যার দেশ থেকে দাওয়াত দেয়নি, প্রত্যেক ওলিয়া উলিয়াগণ দেখবেন যে বিভিন্ন দেশ থেকে তারা আসছে আমাদের দেশে। তারা কত কষ্ট করছে, অথচ তাদের সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করি। সালাত সম্পর্কে আমাদের বুঝতে হবে, এই 5 ওয়াক্ত সালাত নয়, সালাত মূলত ওই সালাত আসসালাতুল মিরাজুল মুমিনিন, যেই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে মিরাজ হয়, সাক্ষাৎ হয়, সেই সালাত কায়েম করতে হবে। যেমন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহা ধ্যানমগ্ন অবস্থায় ছিল 14 বছর পর্যন্ত। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ধ্যানে প্রভু সন্তুষ্ট হয়ে সেই নামাজের প্রতি প্রভু সন্তুষ্ট হয়ে বলছে যে হে রাসূল, আমি আপনার সালাতের প্রতি সন্তুষ্ট, আমি আপনার সাথে মিরাজ করব, সাক্ষাৎ করব, দেখা দিব। কি করবে? রাসূলের সেই সালাতের মাধ্যমে তার সাথে সাক্ষাৎ করব। তো রাসূল প্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য মিরাজে গমন করলো, প্রভুর সাথে সাক্ষাতের জন্য মিরাজে গেল। মিরাজে যাওয়ার পর রাসূল যে উনার একটা ভেদ, যেটা রাসূল জানতেন, যে আমি আপনার যে খাস ভেদ, আমি আমার যে ভেদ আমি জানতে পেরেছি, সেটা আমি লোক সমাজে প্রচার করে দেব। তখন প্রভু বলল যে না, তুমি এটা করতে চাও না, তুমি এটা যদি করতে চাও তাহলে সমাজের লোকেরা তোমাকে হত্যা করবে। তখন প্রভু কি করলো? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললো যে তাহলে আমি মিরাজ থেকে পুরস্কার হিসেবে কি নিয়ে যাবো আমার উম্মতের জন্য? তখন আল্লাহ তাআলা বললো যে নাও, রোজা, নামাজ, হজ, যাকাত সম্পূর্ণ সবকিছু দিল। মিরাজের অনেক বড় ঘটনা আছে, সেই ঘটনায় যাব না, শুধু সালাত সম্পর্কে কথা বলবো। তো সালাতও দিল, 5 ওয়াক্ত, এগুলো অনেক ঘটনা আছে, তবে 5 ওয়াক্ত ফিক্সড হইল। তো ওই সালাতটা নিয়েই রাসূল আসলো, মিরাজ শেষ করে সমাজের মধ্যে বিলাই দিল তারা 5 ওয়াক্ত নামাজ। তো এই নামাজটা বিলাই দিল, এই নামাজটা কি শরীয়তের নামাজ, পান্ডেগানায় নামাজ। কিন্তু আসসালাতুল মিরাজুল মুমিনিন, যে সালাতের মাধ্যমে আল্লাহর সাথে তার দর্শন হইল, দেখা হইল, ওই সালাতটা হলো ভিন্ন সালাত। আর যেই সালাতটা ওইখান থেকে গিফট হিসেবে আনলো, সেটা হলো ভিন্ন সালাত। এই সালাত কায়েম করলে লোক জান্নাত পাবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমাদের ওলিয়া উলিয়া গাউস কুতুব যেই সালাত কায়েম করে, সেটা করলে প্রভুকে লাভ করবে। সালাত দুইটা,
এক সালাতে জান্নাত পাওয়া যায়, আরেক সালাতকে সালাত করলে প্রভুকে পাওয়া যায়। তাহলে যারা প্রভুকে পায়, প্রভুকে বন্ধু হিসেবে মনোনীত পায়, তারা তো জান্নাত দোজখ কোনো কিছু পরোয়া করে না। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। ভয় নাই বলতে কি বুঝেছে? বেহেশত দোজখ এগুলোর কোনো ভয় নেই, তারা ভয় করে না। তো এই সালাত আর সেই সালাত ভিন্ন। দেখেন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর একটা ঘটনা আছে। আমরা প্রত্যেকটি সালাত পড়েছি, পড়ে আসছি। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর এক যুদ্ধে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর পায়ের মধ্যে এমন একটা তীর বিদ্ধ হয়েছে, পায়ের এই পার থেকে ওই পারে ঢুকে গেছে। তার যে বেদনা, কঠিন বেদনা, তার গায়ে কাজ করা যায় না, জ্বর এসে গেছে এমন তার অবস্থা। তীরটা এমন ভাবে তার পায়ের মধ্যে ঢুকেছে। তো সবাই বলতেছে যে রাসূল, এই যে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর পায়ের মধ্যে যে তীরটা বিদ্ধ হলো, এই তীর তো আমরা কোনোভাবে বের করতে পারতেছি না, উনার গায়ে একটু টাচ করা যায় না। তীরের ওই ক্ষত জায়গায় কিভাবে টাচ করবো? সমস্ত শরীরে তার বেদনা, ব্যথা, টাচ তার তীরটা আমরা কিভাবে বের করবো? রাসূলের কাছে এটা সাজেশন চাইলো, তার উম্মত করবো। তো রাসূল একদম একটু চিন্তা করলো, চিন্তা করার পর বললো যে তোমরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর সালাতের সময় হবে। কিছুক্ষণ পর সে সালাতের সময় হবে, তার নামাজের সময় হবে। যখন দেখবে যে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর নামাজে বসছে, তোমরা সাথে সাথে সেই তীরটা বের করে নেবে। তো সময় আসলো, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর সালাতের সময় হলো, তখন উনি সালাতরত অবস্থায় চলে গেলেন। আকিমুস সালাতা কায়েমে চলে গেল সালাত। তো যখন উনি সালাতে চলে গেল, সালাতরত অবস্থায় আছে, তখন তার ভাইরা, তার ভক্তরা সবাই মিলে তীরটাকে বের করে দিল। অথচ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু কোনো টেরই পেল না। যার গায়ে হাত দেওয়া যায় না, যাকে স্পর্শ করা যায় না, এত বেদনাদায়ক ব্যাপার, অথচ উনি এত বড় একটা তীর তার পায়ে থেকে বের করে ফেললো ওই সালাতরত অবস্থায়। উনি একটু করতে ছিল না। তার মানে কি, আমরা যে সালাত করবো, আমাদের মশা কামড় দিলে আমরা সহ্য করতে পারি না, মশা মারি, এটা করি ওইটা করি, এই পাঁচ চুলকাই ওই পাঁচ চুলকাই আমাদের দাঁড়ালো। হ্যাঁ, তো উনি যে সালাতটা কায়েম করছে, উনি তো উনার মধ্যেই ছিল না ওই সময়। যার কারণে উনি যখন উনার মধ্যে ছিল না, তখন উনাকে শুধু তীর কেন, উনাকে যদি কেউ তরবারি দিয়ে আঘাত করতো, বার করতো, তার গায়ে লাগতো না। সেই সালাত তো পড়ছে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, সেই সালাত তো কায়েম করছে ইমাম হোসেন আলাইহিসসালাম, সেই সালাত তো কায়েম করছে আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সালাত তো কায়েম করছে আমাদের বড় প্রতিষ্ঠাতা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সেই সালাত কায়েম করছে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হাসান মাহবুবুর রাব্বানী সুম্মায়ে আজমিন রাহমাতুল্লাহ থেকে শুরু করে আমার মুর্শিদ কেবলা পর্যন্ত তারা সেই সালাত কায়েম করে আসছে। আর সালাত বলতে আমরা সাধারণত কি বুঝি? সালাত বলতে আমরা সাধারণত বুঝি যে শর্টকাটে বলি নামাজ পাচ্ছি, এই ভাষাটা বলে সালাত বলতে আমরা সরাসরি বুঝিতে স্মরণ করা। সালাত বলতে বুঝি আমরা স্মরণ করা। স্মরণ কাকে করা যায়? যাকে আমি দেখছি, যাকে আমি জানছি, যাকে আমি চিনছি, তাকে আমি স্মরণ করতে পারবো। যাকে আমি কখনো দেখিনি, যাকে আমি কখনো চিনি না, তাকে আমি কিভাবে স্মরণে আনবো? আমার আনতে পারবো? পারবো না। মক্কার কাবা ঘর আমাদের দেখছি, এটা দেখতে কেমন? কাবা। মদিনা শরীফ দেখতে কেমন? সবুজ গম্বুজের মতো। এটা আমরা দেখছি, এটা আমরা স্মরণ করলে সাথে সাথে আমাদের চোখে ভাইসে আছে। সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে প্রভুকে স্মরণ করা। উলিয়া উলিয়াগণ
এই প্রভুকে স্মরণের মাধ্যমে সালাত কায়েম করেছে। তাদেরকে স্মরণ করতে 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 প্রভুর জাত পাকের সাথে তারা মিশে গেছে। তারা এমন ভাবে মিশে গেছে যে প্রভু তাদের মধ্যে বিদ্যমান হয়ে গেছে। প্রভু যখন তাদের মধ্যে বিদ্যমান হয়ে যায়, তখন তাদেরকে যদি কেউ পায় সেজদা দেয়, তাহলে সেই সেজদা প্রভু পায়। এখন অনেকে এই সেজদা নিয়ে অনেক কথা বলে যে এরা শিরক করে, বিদআত করে। সেজদার মধ্যে সবাইকে সেজদা করে? রাস্তা দিয়ে হাঁটতে গেলে কি সব মানুষকে আপনি সেজদা করবেন? সব মানুষ কিন্তু সবাই সেজদা করে না। সেজদা কাকে করে? যে এটার উপযুক্ত, যে ওই স্তর পর্যন্ত পৌঁছে। সমস্ত ওলিয়া গাউস কুতুবগণ প্রভুকে তাদের মধ্যে বিরাজ করছে বিদায় তাদেরকে চিন্তা করলে সেই সেজদার অধিকারী স্বয়ং প্রভু হয়। আমরা এই সেজদা নিয়ে অনেক কথা বলি, অথচ এই পাঁচ নামাজ এটা এমন এক নামাজ যে নামাজ পড়লে আমাদের মন এক জায়গায় স্থির থাকে না। আমরা বিভিন্ন জায়গায় আমাদের মন ছটফট করে, কিন্তু দায়ী সালাত যেটা প্রভুর সাথে সরাসরি সাক্ষাতের সালাত, সেই সালাতের মধ্যে যখন ওলিয়া গাউস কুতুবগণ রত হয়, তখন তারা তাদের নিজেদের মধ্যে থাকেন। যেমন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ তার মধ্যে সে ছিল না। তারপরে আমাদের হযরত ইমাম হোসেন সালাম, যার শরীরে সমস্ত জায়গায় বিদ্ধ অবস্থা ছিল, তীর এমন ভাবে বিধ্বস্ত হয়েছে তীরে যে উনি যদি মাটিতে পড়ে যায়, মাটির সাথে তার দেহ স্পর্শ করবে না, তীরের উপর এসে থাকবে। মানে এত তীর তার মধ্যে ছিল। তার মানে উনি যে সালাতটায় রত ছিল, উনাকে এতগুলো তীর মারছে, উনি টেরই পায়নি। উনি টের পায়নি এই সালাত। এই কথাটা প্রথমে আমি বলে আসছি যে ইমাম হোসেন সালাত ছাড়েনি কারবালার ময়দানে। সালাতরত অবস্থায় উনি ওফাত করছে, অথচ যারা তাকে হত্যা করছে তারা ছিল মাওলানা, মুফতি, তারপর কি হাফেজকারী, সব ছিল তখন জুব্বা টুপি পরা, পাগড়ি পরা লোক। তারা কি বলতেছে যে ইমাম হোসেনকে কতল করো, না হলে আমাদের এই আসরের নামাজটা আদা হয়ে যাবে। তার মানে ইমাম হোসেন যে সালাতটা ছিল সেটা ভিন্ন সালাত, আর তারা যে সালাতটা করবে আসরে সেটা ভিন্ন সালাত। এই সালাত আর সেই সালাতের মধ্যে এটাই পার্থক্য, যেখানে তীর বিদ্ধ হইলেও টের পাওয়া যায় না। তারা যে সালাতটা কায়েম করছে সেখানে তাদের একটা মশার কামড়ও তারা সহ্য করতে পারে না। এই হচ্ছে ওলিয়া মানে সালাত আর সাধারণের সালাতের মধ্যে পার্থক্য। তো অনেকে যে বলে কথাগুলো যে নামাজ নাই, নামাজ পড়ি না, নামাজ পড়তে হবে না, এই কথাটা নিতান্তই ভিন্ন কথা। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? উনি এমন একজন পার্সন ছিল, বা ওনার অনুসারীগণ এমন একজন পার্সন ছিল যাদের মধ্যে স্বয়ং সম্পূর্ণ জ্ঞানের অধিকারী তারা ছিল। রাসূলের এক একটা সাহাবা ছিল আকাশের তারকার সমান। তারা প্রত্যেকেই স্বয়ং সম্পূর্ণ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শরীয়ত ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তরিকত ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাকিকত ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মারিফত ছিল। বর্তমান সমাজে যারা বলে যে আমাদের নামাজ পড়তে হবে না, আমাদের এইটা করতে হবে না, সেটা করতে হবে না, তাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ নবীদেরও তো এইভাবে পাঠানো হয়। তারা কি নবীর চেয়েও বেশি? তারা হলো শর্টকাট সোজা কথায় ভণ্ড। তারা কি ভণ্ড? এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদের বিরত থাকতে হবে। এই ভণ্ডদের কারণে আজকে ওলিয়াদের উপরে মানুষ নানান ধরনের কথা বলে। অথচ দেখেন ওলিয়া মানুষকে সালাত শিখাইছে, নামাজ তারা শিখাইছে কিভাবে করতে হবে। আর সেই ভণ্ডরা বলে কি নামাজ পড়তে হয় না, কিন্তু রাসূল তো শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত স্বয়ং সম্পূর্ণ। এমন কোন জায়গা আছে যে রাসূলের কাছে কোনো হিন্দু লোক যায় নাই? হিন্দু লোক যায়নি বা খ্রিস্টান লোক যায়নি। উনি এমন একজন পার্সন, সব কিছু তাকে আনিয়েছে। যারা রাসূলের অনুসারী, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ তার কাছেও বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই গেছে। মাওলা আলী থেকে আমার মুর্শিদ পর্যন্ত, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, যত ওলিয়া গাউস দেখবেন, যারা দায়ী সালাত, যারা সালাতকে কায়েম করেছে,
যারা নামাজকে প্রতিষ্ঠিত করেছে, প্রভু প্রাপ্ত হয়েছে যারা, তাদের প্রত্যেকের দরবার বা কাংড়া বা রওজা যায় আপনারা দেখবেন যে সকল ধর্মের মানুষ তাদের রওজায় আছে। তারা মানব ধর্ম প্রচার করেছে, তারা আল্লাহ জাত তাদের সাথে মিশে গেছে। সেই সমস্ত লোকদের যদি সেজদা করা হয়, সেই সেজদার অধিকারী আল্লাহ হবে। এক পাগল মুসা আলাইহিস সালামের সময় এক পাগল ব্যক্তি বলতেছে, আমি আল্লাহকে খুব কাছে পেতে চাই, আমি আল্লাহকে তার জুতা পরাই দিব, আল্লাহকে তার জুতা পরাই দিব, তার চুল আঁচড়াই দিব, তাকে খাইতে দিব। মানে সে পাগলের ভিতরে এমন একটা আল্লাহকে সে এত ভালোবাসে, প্রভুকে সে এত ভালোবাসে। মুসা আলাইহিস সালামের নবী, তো সে তার মনে আশা, মানে সেটা তার প্রেম ভালোবাসা প্রভুর প্রতি, যে আমি যদি প্রভুরে পাইতাম তার চুল আঁচড়াই দিতাম, প্রভুরে পাইলে তারে আমি জলে ধরে বসে থাকতাম, প্রভুরে পাইলে প্রভুর জুতা আমি নইসা দিতাম, প্রভুরে গোসল করাই দিতাম, প্রভুকে খাওয়াই দিতাম। আল্লাহকে খায় না, খায় না, এটা তার প্রেম প্রভুর প্রতি। মুসা আলাইহিস সালাম যখন তার কাছ থেকে, সেই পাগলের কাছ থেকে কথা শুনলো, মুসা আলাইহিস সালাম তাকে ধমক দিয়ে বললেন, এই পাগল সেদিকে পাকে কথা কেন তুমি বলো, আর কখনো তুমি এই কথা বলবো না। মুসা আলাইহিস সালাম তাকে ঝাড়ি দিয়ে হতো। আর মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে আল্লাহর সাথে তো সাক্ষাৎ হয়। যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে প্রভুর সাথে দর্শনে যায়, তখন মুসা আলাইহিস সালামকে প্রভু প্রশ্ন করে, তুমি তো আমার এক প্রেমিককে আমার কাছ থেকে আলাদা করে দিলে, আমার এক প্রেমিককে তুমি মুসা আলাদা করে দিলে আমার কাছ থেকে, আমি কি তোমাকে আমার প্রেমিকদেরকে আলাদা করার জন্য তোমাকে পৃথিবীতে নবী হিসেবে পাঠিয়েছি, নাকি আমার সাথে সম্পর্ক রাখার জন্য পাঠিয়েছি? তার মানে কি, মুসা যত বড়ই নবী থাক, প্রভুর প্রতি প্রেম ভালোবাসা যার আছে সেই সব সত্য। প্রভুর সাথে প্রেম থাকতে হবে, রাসূলের সাথে প্রেম থাকতে হবে। প্রেম এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। ভালো আপনি সবাইকে বাঁচতে পারবেন, কিন্তু প্রেম সবার সাথে হয় না। প্রেম মানুষের জীবনকে উৎসর্গ করে দিতে পারে, ভালোবাসা কিন্তু মানুষের জীবনকে উৎসর্গ করে দিবে না। ভালোবাসায় আপনি টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু বিলীন করতে পারবেন, কিন্তু প্রেমে আপনি জীবন উৎসর্গ করে দিতে পারবেন। এই হচ্ছে প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য। তো মুসা আলাইহিস সালাম বলে যে, হে প্রভু, আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। তো এই হচ্ছে আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রেমিক সে। আল্লাহ তার প্রতি তো তাকে বন্ধু হিসেবে মনোনীত করে ফেলেছে। সে শুধু মনে মনে চাইছে আল্লাহকে আমি ভালোবাসবো, তাকে গোসল করে দিব, তাকে চুল ঝেড়ে দিব, আস্তে দিব, খাওয়াই দিব। এই সমস্ত প্রেম রাসূলের ছিল প্রভুর প্রতি। মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহ ছিল প্রভুর প্রতি। এরকম করে যত ওলিয়া গাছ করছিল তাদের এরকম ছিল। এই কারণে আল্লাহ ঘোষণা করলেন যে আমার ওলিদের কোনো ভয় নাই। কেন ভয় নাই? কারণ আমি আল্লাহ তাদের সাথে আছি। আল্লাহ যার সাথে থাকে, পৃথিবীর কোন শক্তি তাদের সাথে পারে না। এই কারণে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। কোরআন বলে, না আমার মুখের কথা না, কোরআনের কথা। আবার আল্লাহ এটাও বলছে, নাহনু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমরা কেন দেখো না আমরা তোমার সাহার নিকটে আছি। আল্লাহ তো সব জায়গায় সর্বক্ষণ বিরাজমান, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, কিন্তু সবাইকে আল্লাহকে দেখতে পাচ্ছে পারে না। ওলিয়া এখন দেখতে পাচ্ছে। ওয়াহুয়া মাকুম আইনা কুনতুম, তোমরা কেন দেখো না আমি তোমার সামনে আছি। আল্লাহ বলতেছে তোমরা কেন দেখো না আমি তোমার সামনে আছি। কয়জন মানুষ আল্লাহকে দেখছে? দেখেনি। কিন্তু ওলিয়া গাও শুধু করে আল্লাহকে দেখেছে। এরকম শুধু দেখে দিয়ে আল্লাহর সাথে সালাত কায়েম করতে, কায়েম মানে কি, প্রতিষ্ঠিত করছে, নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করছে, আল্লাহকে তাদের ভিতরে ঢুকাই দিয়েছে। বুঝে ভিতরে কিভাবে ঢুকাই দিয়েছে? কলবিল মুমিন আরশ আল্লাহ, নিজের দেহটাকে আল্লাহর আরশ বানাবে। কেমন ভাবে ঢুকেছে? নিজের দেহটাকে আল্লাহর আরশ বানায়। তার মানে কি, আল্লাহ তো আরশ মহলে থাকে,
আল্লাহ থাকার জায়গা নেই। কুলবিল মুমিন আরশাল, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কুলবিল মুমিন আরশাল, আল্লাহর আরশ মুমিনের কলবে। কয়জন কিন্তু মুমিন হইতে পারছেন? তো যারা এই সালাত কায়েম করেছে তাদেরকে যদি সেজদা দেওয়া হয় তাহলে কোনো গুনাহ হবে না, সেই সেজদা আল্লাহ পাক পাবে। আশিক যদি পড়বি নামাজ, সেজদা দাও মসজিদের পায়, কুলবিল মুমিন আরশে থেকে ওই সেজদাটা আল্লাহ পায়। এখন যে নামাজ নিয়ে এত ধরনের কথা হচ্ছে, সেই নামাজ সম্পর্কে বলি। প্রকৃতপক্ষে সেই নামাজটা কি? যেটা আমরা ৫ ওয়াক্ত সালাত কায়েম করি। রাসূলের ব্যাপারে আগে বলছি, রাসূল থেকে শুরু করে আমাদের মুর্শিদ পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস ছিল, তারা প্রত্যেকেই স্বয়ং সম্পূর্ণ। এই কথা আগে বলছিলেন, স্বয়ং সম্পূর্ণ। তাদের কাছে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সব ধর্মের মানুষ যাতায়াত করে। যেখানে সব ধর্মের মানুষ যাতায়াত করে সেখানে আপনারা কি বলবেন? আল্লাহর কাছে কি শুধু মুসলমানরা চায়? প্রভুর কাছে শুধু মুসলমানরা চায়? তো প্রভুর কাছে যদি সব ধরনের মানুষ চাইতে পারে হাত তুলা, সেই কারণে প্রভু যা পাক নিয়ে তারা পৌঁছা রয়েছে। এই হলো প্রভুর আচরণ এই সমস্ত আউলিয়াদের কাছে সব ধর্মের মানুষ। এটাই নিদর্শন, এটাই নিদর্শন। আল্লাহর কাছেও সবাই চায়, উলিয়াদের কাছেও সবাই চায় আর যায়। এটাই হচ্ছে প্রভুর সাথে নিদর্শন, সম্পর্ক। এগুলো কেউ খেয়াল করে না। বা কোন অলিয়া বলবে যে এই হিন্দু, ওকে আসতে দিও না। রাসূলের সময় একটা কথা বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবাই তো আর ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কিন্তু রাসূলকে ভালোবাসলো নিজেদের ধর্মের লোকের চেয়ে বেশি যারা ধর্ম গ্রহণ করেনি তারা। এমনকি তাকে আলামিন বলে আখ্যায়িত করেছে। আলামিন মানে কি? বিশ্বাসী। তোমরা যদি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে মোহাম্মদকে করো। নিজের গোত্রের লোককে না, সে আরেক ধর্মের মানুষকে বিশ্বাস করতে বলতেছে। কাকে? রাসূলকে বিশ্বাস করতে বলছে। তো তৎকালীন সময় রাসূলের কাছে বিভিন্ন জায়গা থেকে অন্য ধর্মের লোকেরা নাজরানা নিয়ে যেত, কেউ খাওয়া নিয়ে যেত, বিভিন্ন জিনিস রাসূলের কাছে পেশ করছে। রাসূল, এটা আমি সব করে আপনার জন্য আনছি, আপনি এটা খান। তো রাসূলের কাছে রাসূল যখন এক সময় দিনী শিক্ষা সবাইকে দিতেছে, সেই মুহূর্তে এক বিধর্মী হিন্দুর ঘর থেকে অনেকগুলো খাওয়া আসছে। খাওয়া আসার পর রাসূলের সামনে রাখছে। কিছুক্ষণ পর সাহাবারা কিছু কিছু লোক কানাকানি করতেছে, এটা তো পাওয়া যাবে না, সমস্যাটা এটা তো ওই তো ধর্ম গ্রহণ করেনি, এর হাতে খাওয়া গেলে আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে। এই সেই মানে সাহাবারা নিজেরা নিজেরা, রাসূল এটা আবার ফুসফুসের শব্দটা রাসূল পাক শুনতে পারত। তো কিছুক্ষণ পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শেষ হলো, উনি বলল যে একটা তবারক আছে, সেই তবারকটা সবার মাঝে বিলিয়ে যাবে। তো সবাই তো এখন না পারতো, খেতে হবে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে প্রশ্নবিদ্ধ করবে। রাসূলের মুখের উপরে প্রশ্ন করা সম্পূর্ণ নিষেধ, তারপর কিছু মানুষ আছে জানার জন্য তাকে প্রশ্ন করে যে রাসূল, এটা তো সনাতন ধর্মের লোক পাঠাচ্ছে, সেই খাওয়াটাকে আমরা খেতে পারবো? রাসূলকে প্রশ্ন করতো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই খেতে পারবো। কেন খেতে পারবো না? এই খাওয়া কি তুমি তাকে অর্ডার দিয়ে বানাই নিয়েছো? তুমি কি তাকে বলছো যে তুমি আমাকে খাওয়া দেওয়া, যাও আমরা খাবো? তখন সবাই বললো যে না রাসূল, সে নিজের থেকে আনছে। তখন রাসূল বললো, একটা কথা মনে রাখবা, যেই খাওয়া তুমি আশা করনি, তুমি চাওনি, আপনি আপনি আশা করতে, মনে করবো সেটা প্রভুর তরফ থেকে আসছে। এটা যে ধর্মের মানুষই আনুক না কেন, যেই খাওয়া তুমি আশা করনি সেটা আশা করছে, মনে রাখবা সেটা তুমি চাওনি, প্রভু তোমার জন্য সেটা পাঠাইছে। আল্লাহ যার মাধ্যমে পাঠাক না কেন, তোমরা খাও সবাই। তখন রাসূলের এটা থেকে সন্তুষ্ট হয়ে ওই থেকে পাইলাম এটা কথা। তৎকালীন সমাজে যারা এটা নোট করছে তাদের কাছ থেকে তো পাওয়া গেছে কথা। আমরা কি ছিলাম না? তখন ছিলাম না। তার মানে খাওয়া যায়। আর বর্তমানে যারা নিষেধাজ্ঞা করতেছে তারা রাসূলকে ওভারটেক করে ফেলেছে। তারা রাসূলের প্রিয় উম্মত। এটা সম্পর্কে একটা বয়ান দিয়েছে প্রিয় উম্মতদের ব্যাপারে।
তারপর নামাজের যেটা মূল বিষয়টা, মুখ্য বিষয়টা, 5 ওয়াক্ত নামাজ। দেখেন একটা হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা, আমার যেটার জন্য আমি আলোচনা করতে বসছি মূলত এই কথাটাই বলার জন্য এখানে বসা হয়েছে। কথাটা কি? হাদিস শরীফ যে আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, আপনি আপনার সন্তানকে মসজিদে নামাজের জন্য নিয়ে যান। কি বলছে দাদা? তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন তোমরা তোমাদের সন্তানকে মসজিদে সালাতের জন্য নিয়ে যাও, নামাজ শিক্ষা দাও, নামাজ কায়েম করানো শেখাও। রাসূল এই কথা বলছে, এটা কি রাসূলের হাদিস। তো আমরা যে অস্বীকার করি, তাহলে অস্বীকার করার কিছু আছে? নামাজ অস্বীকার করার কিছু আছে? তাহলে কি আমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, আমাদের কি উচিত না আমাদের সন্তানকে মসজিদে নিয়ে যাওয়া? 100% উচিত। কারণ রাসূল শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত স্বয়ং সম্পূর্ণ রাসূল। আমাদের মধ্যে স্বয়ং সম্পূর্ণটা থাকতে হবে। রাসূলের যদি অনুসারী আমরা হই, আর যদি স্বয়ং সম্পূর্ণ না থাকে, তাহলে আমরা রাসূলের উম্মত না। রাসূল উম্মত বলে আমাদেরকে স্বীকৃতি দেবে না। তো দেখেন, মূল কথাটা এটা, আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে, আপনার সন্তানকে মসজিদে নামাজের জন্য নিয়ে যান, নামাজের জন্য নিয়ে যান, সালাত কায়েম করানো শেখান। আমার সন্তান বা আপনাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, সেই সন্তান কি বালেগ? সে কি নামাজ সম্পর্কে বুঝে না? নামাজের কিছুই সে বুঝে না, এমনকি সাধারণ হিতাহিত জ্ঞানটাও তার থাকে না। সে একটা নাবালেগ। রাসূল কিন্তু হাদিস শরীফে বলেনি যখন আপনার সন্তান বালেগ হবে আর যখন 18 বছর পূর্ণ হবে, তখন তাকে নামাজের জন্য তাগিদ দেন। এই কথা বলছেন না। সন্তান যখন নাবালেগ, তখন তাকে মসজিদে নিয়ে যাওয়ার কথা বলেছে। নাবালেগ অবস্থায় সন্তানকে মসজিদে নিয়ে যাওয়ার কথা বলেছে। তার মানে কি? এই 5 ওয়াক্ত সালাত যেটা, এটা প্রাথমিক শিক্ষা, শরীয়তের প্রথম শিক্ষা, প্রথম ধাপের শিক্ষা, প্রাথমিক শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। তার মানে কি? আমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, আমরা অবশ্যই তাদেরকে মসজিদে পাঠাবো না, আমাদের ভিন্ন মসজিদে গিয়ে ও যখন নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে সে প্রতিষ্ঠিত হবে, নামাজকে বুঝতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তার মানে কি? তখন মসজিদের ঘন্টির মধ্যে তার জীবন পার করে দিলে হবে না, তাহলে সে স্বয়ং সম্পূর্ণ হবে না। তার মানে কি? যখন সে নামাজ পড়তে পড়তে তার বছর 12 বছর হবে, বালেগ হবে, বুঝতে চেষ্টা করবে, তখন তাকে মসজিদের গণ্ডি থেকে বেরিয়ে এসে তাকে তরিকতে পদার্পণ করতে হবে। তার মানে কি? প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় থেকে কোথায় যেতে হবে? হাই স্কুলে যেতে হবে। হাই স্কুলে যেতে হবে। তার মানে কি? তরিকতে পদার্পণ তাকে করতে হতো। যখন সে তরিকতে পদার্পণ করবে, সে যখন বালেগ হবে, তরিকতের উপরে সে চর্চা করতে করতে, মসজিদের জ্ঞান অন্বেষণ করতে 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 সে কি জানবে? হাকিকত জানবে। যখন সে হাকিকত জানতে যাবে, তখন কি হবে? সে কলেজের স্টুডেন্ট সে হয়ে গেল। হাকিকত জানতে 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 যখন ধ্যানমগ্ন অবস্থায় যেমন প্রভুর সাথে দর্শন লাভ করবে, সবকিছু করবে, তখন সে এগুলো করার পরে কি জানবে? সে মারিফত। মারিফত শব্দের অর্থ কি? গোপন। মারিফত শব্দের অর্থ গোপন। তার মানে কি? আমরা যেটা জানি না সেটাই মারিফত। প্রভুকে দেখা যায়, আমরা দেখি না, সেটাই মারিফত। আমরা খাওয়া খাই, খুব স্বাদ পাই, খাওয়া দেখা যায় কিন্তু স্বাদ দেখা যায় না, সেটাই মারিফত। যেটা দেখা যায় না, যেটা গোপন, সেটাই মারিফত। এই মারিফতে পৌঁছানোর পর সে ভার্সিটি স্টুডেন্ট হয়ে যায়। মারিফতে চর্চা করতে করতে সে এক সময় লাভ মোকামে চলে যায়, যার কোনো আর মোকাম থাকে না। প্রভুর জাতের সাথে সে মিশে যায়। যখন সে প্রভুর জাতের সাথে মিশে যায়, তখন তাকে যদি তার ভিতরে প্রভু বিরাজমান হয়ে যায়, তখন তার ভিতরে যদি প্রভু বিরাজমান হয়ে যায়, কি বলছে? মুমিনের কলবে আল্লাহর আর কাবা করে আল্লাহ থাকে না, মসজিদ করে আল্লাহ থাকে না, এগুলোর কোনো দলিল আপনারা পাবেন না। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ থাকে, এটা হাজার দলিল আছে। যখন সেই আল্লাহ প্রতিষ্ঠিত তার ভিতরে হয়ে যায়, নফসে আম্মারাকে নফসে মুতমাইন্না হয়ে যায়, তখন তাকে যদি সিজদা করা হয়, সেই সিজদার অধিকারী আল্লাহ হয়।
যেমনটি করেনি আমাদের মুকরুম, আদমকে সেজদা করেনি। সমস্ত মালাইকাগণ সেজদা করেছিল, শুধুমাত্র মুকরুম ব্যতীত। যাক, ওইদিকে যাবো না। তো মূল কথাটা হচ্ছে যে এটাই, যে আমরা যে সালাত, প্রাথমিক শিক্ষার সালাত মনে করতেছি, আপনারা কতদিন মসজিদের গণ্ডির মধ্যে বসে থাকবেন? সারা জীবন মসজিদের গণ্ডির মধ্যে বসে থাকলে প্রভুর ছায়াটুকুও দেখা যাবে না, প্রভুর ছায়াও দেখা যাবে না। মসজিদ থেকে বেরিয়ে যখন তরিকতে খাঁটি পীর কামেল ওলির কাছে যাওয়া হবে, তখন আপনারা দেখতে পারবেন আসল আল্লাহ নূর, নূরে মুজাসসিম। আমাদের অপবিত্র দেহকে পবিত্র করার স্থান কামেল মুর্শিদের কাছে। আমরা স্বয়ং সম্পূর্ণ না। মানুষ কিন্তু জন্ম হয় একটা মানুষ হয়ে, সে কোনো ধর্ম থাকে না তার ভিতরে। কেউ কয় না সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে, কেউ কয় না সে হিন্দু হয়ে জন্মগ্রহণ করছে, কেউ কয় না সে বৌদ্ধ হয়ে জন্মগ্রহণ করছে। মানুষের জন্মটা হয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করে, শিশু হয়ে। শিশু থেকে সে আস্তে আস্তে বালেগ হয়, বালেগ হওয়ার পর আস্তে আস্তে চর্চা করতে করতে উনি কোন দিকে যাবে, যেই দিকে উনি ধাবিত হবে, তার মা বাবা যদি মুসলমানও থাকে, সে যদি হিন্দু ধর্ম চর্চা করে থাকে হিন্দুর দিকে সে চলে যাবে। বা সে যদি হিন্দু থাকে, সে যদি চর্চা করতে করতে মুসলমানের দিকে চলে যাচ্ছে, মুসলমান হয়। একজন মুসলমানের ঘরে থেকে জন্ম নিলে সে মুসলমান হয় না। একজন হিন্দুর ঘরে থেকে, সনাতন ধর্মের অধিকারী লোকের কাছ থেকে জন্ম হলেও সে হিন্দু হয় না বা সনাতন ধর্মের অধিকারী হয় না। যে যে ধর্মেরই হোক না কেন, তাকে কর্ম কইরা ধর্ম হাসিল করতে হবে। কে কোন ধর্মের সেটা তার কর্মের উপরে ডিপেন্ড করে। একজন মুসলমানের ঘরে জন্ম হয়ে যদি মানুষকে হত্যা করে, মারামারি করে, কাটাকাটি করে, মানুষ তাকে কি বলে? বিভিন্ন ভাবে গালি দেয়, খারাপ খারাপ ভাষায় গালি দেয়। সে অধিকারী, সে গালির অধিকারী হয়, সে কোনো ধর্মের অধিকারী হয়। যখন সে পরিপূর্ণ পূর্ণতা লাভ করে, মানুষকে ভালো জ্ঞান দেয়, ভালো বুঝ দেয়, ভালো কথা বলে, তখন মানুষ তাকে মানুষ বলে আখ্যায়িত করে। মানুষের থেকে আস্তে আস্তে মানুষ যখন তার জ্ঞানের পরিধি আরো ব্যাপী হয়ে যায়, তখন তাকে মহামানব বলে মানুষ। এইরকম প্রত্যেকটা মানুষকে যার কর্ম দ্বারা প্রতিষ্ঠিত হতে হয়, কর্ম ছাড়া কোনো কিছু হয় না। সবকিছু কর্মের উপরে ডিপেন্ড করে। যে নামাজের কথা আমরা বলছি, সেই নামাজের মূল বিষয়টা আপনারা জানতে পারলাম। নামাজ ঠিকই পড়তে হবে, সালাত ঠিকই কায়েম করতে হবে, কিন্তু ওই যে নাবালকের সালাতের সাথে আর তরিকতের সালাতের সাথে আপনারা মিলাতে যায় না। তরিকতের সালাত সেই সালাত যেটা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজু করেছে, তরিকতের সালাত সেই সালাত যেটা ইমাম হোসেন সালাম করেছে, তরিকতের সালাত সেই সালাত যেটা খাজা মঈনুদ্দিন চিশতি করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি একদিন একটা ধ্যানমগ্ন অবস্থায় ছিল, ধ্যানে বিভোর হয়ে গেছে, সে চোখ খুলতেছে না, বলছে ধ্যানে ছিল সে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যাকে নিয়ে কিছুদিন আগে ব্যঙ্গ করা হয়েছে, সেই আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি ধ্যানমগ্ন অবস্থায় ছিল। তার এক অনুসারী আইসা তাকে ধাক্কা দিছে, বলে আসরের নামাজের সময় হয়েছে খাজা বাবা, আসরের নামাজের সময় হয়েছে। তখন খাজা বাবা বললো, কি করলাম? আসরের নামাজের জন্য দাওয়াত দিল খাজাকে ধ্যান থেকে ভেঙে। কি করলাম? আমি কই চলে গেছি, আপনি কই আমার নামায় আনলাম? আমি আল্লাহ জাতের সাথে মিশে গেছি, প্রভুর সাথে মিশে গেছি, প্রভুর সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, আর তুমি আমারে আসরের নামাজের দাওয়াত দিয়ে আমারে, আমি কই চলে গেছি আর তুমি আমারে কই নামায়? এই হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। আর ওনার সম্পর্কে ভালো ব্যঙ্গ করে। যাক, আর বেশি কিছু বলে বক্তব্য দীর্ঘায়িত করবো না। নামাজের মূল বিষয়টা তো বুঝতে পারছেন। তার মানে কি, সালাত কায়েম করতে হবে। বিভিন্ন সালাত বিভিন্ন রকমের, ইমাম হোসেনের সালাত, মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহুর সালাত, ওলিয়া গণের সালাত, আর সাধারণ মানুষ যে সালাত কায়েম করে সেই সালাত এক না। সেই সালাতে জান্নাত পাবেন। জান্নাত বলতে কি বোঝায়? যে একটা বেহেশত রেখে দিয়েছে এরকম কিছু না। জান্নাত বলতে বোঝায় সুখ শান্তি।
সেই সালাদ পরে আপনার দেহ সুস্থ স্বাভাবিক থাকবে, সুন্দর থাকবে, ফিট থাকবে, আপনি শান্তি সুখ শান্তি লাভ করবেন। সেই সালাদ পরে আপনি জান্নাত পাবেন, এটাকেই জান্নাত বলে। জান্নাত পাবেন আর সেই সালাদ করবে প্রভুকে পাবেন। ওলিয়া উলিয়াগণ জান্নাত আর দোজখকে ভয় করে না, জান্নাতের লোভ করে না, তারা প্রভুকে কিভাবে হাসিল করা যায় সেই দিকে তারা ধাবিত হবে। তাহলে আপনারা যদি প্রভুকে হাসিল করতে চান তাহলে অবশ্যই অবশ্যই তরিকতে পদার্পণ করতে হবে। তরিকতে পদার্পণ ছাড়া সারা জীবন মাথার টুকরায় আপনারা প্রভুর ছায়া পর্যন্ত দেখতে পারবেন না। প্রভুকে জানতে বুঝতে পাইতে হলে যে প্রভুকে জানতে বুঝছে পাইছে তাকে দেখতে হবে। অন্ধর কাছে গেলে কখনো প্রভুকে পাবেন না। এক অন্ধ কখনো আরেক অন্ধের পথ দেখতে পারে না। যে প্রভুকে দেখছে সে আপনাকে দেখাইতে পারবে, যে প্রভুকে হাসিল করছে সে আপনাকে হাসিল করাই দিতে পারবে। এরা কারা? এরা হচ্ছে ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ, যাদেরকে সাধারণ মানুষ পছন্দ করে না, অথচ ধর্ম আনছে তারা, নামাজ আনছে তারা, রোজা আনছে তারা, হজ আনছে তারা, ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করেছে তারা, আর তারা তাদেরকে অস্বীকার করে। এদের মতো জাহিল আর এই পৃথিবীতে আর নাই। যাক, আর বেশি কিছু বলে বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখনই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।